পোলিও করতে বললো, এবং এবারে কোথাও কোথাও যারা চাপে পড়ে পোলিও করেছে 5 দিন কাজ করিয়েছে 2 দিনের টাকা দিয়েছে, 4 দিন কাজ করিয়েছে 2 দিনের টাকা দিয়েছে, সারা সপ্তাহে কাজ করেছে 1 দিনের টাকা দিয়েছে। এবং যারা করেনি তাদের কি ঘটেছে, তাদের কি হয়েছে? তাহলে ভয় দেখালো, চাপ দিল, আর আমাদের মনে হলো বাপরে বাপ, ছোট ছোট ছেলে মেয়েগুলো পোলিও খাবে না, আমার বুকের মধ্যে যা তখন মানে দিবে, আমার মন খারাপ, আমার দায়বদ্ধতা, আমার জবাবদিহি। আপনারা কিন্তু মরেছেন এতেই। আপনি যে না খেয়ে মরছেন, আপনার যে রাত দিন এভাবে জন্মজুরের মতন দাস দাসীর মতন খেটে খেটে রাস্তা হেঁটে হেঁটে আপনার শরীর থাকছে না। শুনে আমি অমনি একটা স্ট্রাইক দেখে দিলাম, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? আমরা সমস্ত ধরনের নিয়ম প্রটোকল, সমস্ত নিয়ম মেনে আজকে আমরা স্ট্রাইকে যাচ্ছি। এবং এই স্ট্রাইকে যাওয়ার আপনারা জানেন, আপনারাও গিয়েছিলেন। গত 22শে আগস্ট মুখ্যমন্ত্রীর বাড়ি একেবারে ঢিল ছোড়া দূরত্বে আমরা ওখানে হাজার হাজার প্রদর্শন করেছি, বৃষ্টিতে ভিজেছি, গাড়ি ভর্তি করে গেছি, ট্রেন ভর্তি করে গেছি। এআইইউটিউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের আহ্বানে বেশ কয়েক দফা দাবি এবং বেশ কিছু গুরুতর সমস্যা নিয়ে 23শে ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতির আহ্বান দেওয়া হয়েছে। আমাদের মূল দাবি হচ্ছে রাজ্য সরকারকে আশাকর্মীদের জন্য 15,000 টাকা উৎসাহ ভাতা দিতে হবে এবং আশাকর্মীদের কাজের নিরিখে যে ভাতা তারা পায় সেই ভাতা 4 মাস বাকি থাকাটা, এটা একটা সাধারণ নিয়ম তৈরি করে দিয়েছে সরকার। এবং বহু সার্ভে করে, নানান ধরনের কাজ করে, যেগুলো বাকি 1 বছর, 1.5 বছর, কোথাও কোথাও 2 বছর পর্যন্ত বাকি। ফলে বাকির যে লিস্ট এত দীর্ঘ, হাজার হাজার টাকা বাকি। আবার এই ইনসেন্টিভগুলো যে ভাগে ভাগে দেওয়া হয়, সে টাকা হিসেব কখনো মেলে না, হিসেব পাওয়াও যায় না। সেটা সরকারও জানে যে এরা কোনোদিন হিসেব পাবে না। ফলে একজন কর্মী সে রাত দিন স্বাস্থ্যের মতো একটা গুরুত্বপূর্ণ এই দপ্তরের অধীনে কাজ করছে, কিন্তু সরকার মনে করছে তাদের বেতন ভাতা না দিলেও চলে, তার যে কাজের নিরিখে যে সম্মানজনক যে ভাতা সেটা না দিলেও চলে। কর্মরত অবস্থায় যে সমস্ত কর্মীরা মারা গেল তার পরিবারকে অবসরকালীন ভাতা 5 লক্ষ টাকা এইটা দেওয়ার দাবি আমরা বহুদিন ধরেই করে আসছি। নানান প্রত্যাশার অনেক প্রতিশ্রুতি দিয়েছি। আমরা বলেছি তার পরিবারের একজনকে কাজ দিতে হবে। সরকার চূড়ান্ত উদাসীন, রাত দিন কাজ করে কিন্তু প্রায় কোনো ছুটি নেই। আমাদের দাবি হচ্ছে সরকারি কর্মীরা যত ধরনের যা ছুটি পায় সমস্ত ছুটি আশাকর্মীদের জন্য দিতে হবে, কাজের নিরিখে পদোন্নতির ব্যবস্থা করতে হবে। এই সমস্ত দাবি নিয়ে নিরন্তর ধারাবাহিক লাগাতার আমরা কিন্তু দাবি করে যাচ্ছি, তুলে ধরছি, আন্দোলন করছি, সমস্ত দপ্তরে ছুটছি। কিন্তু বাস্তবিকে আমরা দেখতে পাচ্ছি সরকার প্রচণ্ডভাবে উদাসীন। নানান দান খয়রাতি চলছে, বহুজনকে বহু ভর্তুকি দিচ্ছে, দান করছে, কিন্তু আশাকর্মীরা এত গুরুত্বপূর্ণ কাজ করে তার যে ভাতাটুকু ন্যায্য তো পাওয়ার সেটুকুও ঠিক মতো দেওয়া হচ্ছে না। আমরা গত 22শে আগস্ট মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়েছিলাম এই সমস্ত দাবিগুলো নিয়ে, সমস্ত সমস্যাগুলো নিয়ে। আমাদেরকে বলা হয়েছিল পুজোর পরে আমাদের সঙ্গে বৈঠক করবে এবং আমাদের বিষয়গুলো তারা আন্তরিকতার সঙ্গে বিচার বিবেচনা করবে এবং ভেবে দেখবে, এবং আমাদের বেতন ভাতা বাড়ানোর একটা প্রতিশ্রুতি তারা দিয়েছিল। আজ পুজো পেরিয়ে গেছে, অনেক উৎসব পেরিয়ে গেছে, আশাকর্মীরা তাদের উৎসবের আগে 4 মাস করে ভাতা তারা পায় না। অথচ নানান উৎসব ভাতা ক্লাবকে নানানভাবে অনেক টাকা পয়সা সরকার ঘোষণা করছে, দিচ্ছে, অথচ এই কর্মীর নিজের যে ন্যায্য পাওনা সেটুকুও দিচ্ছে না। সরকার তার যে সাংবিধানিক অধিকার, কাজের ভিত্তিতে তার টাকাটা পাওয়ার কথা, মজুরি পাওয়ার কথা, সেটুকুও সরকার দিতে একেবারে অপারগ হয়ে যাচ্ছে এবং এখানে অত্যন্ত অপদার্থতার ভূমিকা পালন করছে সরকার। ফলে আমাদের নিরুপায় হয়ে, বাধ্য হয়ে আমরা একেবারে এএনএম, সিএইচও, ড্যাব, ব্যাক, বিওমেইচ, সিওমেইচ, স্বাস্থ্য দপ্তরের সমস্ত আলাদা আলাদা দপ্তরে আমরা চিঠি দিয়েছি। আমরা আমাদের সঙ্গে আমাদের এই দাবিগুলো নিয়ে, সমস্যাগুলো নিয়ে যদি না বসে, সমাধান যদি না করে, দাবি যদি পূরণ না করে, 23শে ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতিতে যাচ্ছি।
আমাদের কর্মীরা প্রতিদিন ব্লকে আসবে, জেলায় আসবে, কলকাতায় আসবে, দিনের পর দিন থাকবে, স্বাস্থ্য ভবনে পড়ে থাকবে প্রয়োজনে, যতদিন না আমাদের এই দাবি পূরণ হবে। সরকার সমস্ত আশাকর্মীদেরকে 8-10টা দপ্তরের হাতে বিলিয়ে দিয়েছে। এই যে একদিকে তাদের যে ন্যায্য পাওনা সেটা দিচ্ছে না, আর যে টাকা বাকি আছে সেটা দিচ্ছে না, ফলে আমাদের সামগ্রিকভাবে মূল দাবি হচ্ছে 15,000 টাকা ন্যূনতম ভাতা, মিনিমাম ওয়েজ রাজ্য সরকারকে দিতে হবে, আশাকর্মীদের জন্য বরাদ্দ করতে হবে। সমস্ত ধরনের সরকারি যা ছুটি সেগুলো আশাকর্মীদের জন্য দিতে হবে। 5 লক্ষ টাকা কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীর পরিবারকে দিতে হবে, একজনকে কাজ দিতে হবে। অভিজ্ঞতার নিরিখে তাদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে, ভাগে ভাগে টাকা দেওয়া বন্ধ করতে হবে এবং সমস্ত ওই প্রায় 2 বছরের যে টাকা, এক একজন কর্মীর 60,000, 65,000 টাকা পর্যন্ত বাকি, এই সমস্ত বাকি তাদেরকে ইমিডিয়েট দিয়ে দিতে হবে। যদি এই দাবিগুলো পূরণ না হয় তাহলে আমাদের আগামী দিনে এরকম একটা বৃহত্তর আন্দোলন ছাড়া উপায় নেই। ফলে গোটা পশ্চিমবাংলার 65,000 গ্রামীণ আশাকর্মী এবং আরবান আশাকর্মীরাও তারা আলাদা করে পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের আহ্বানে তারাও এই আন্দোলনে সামিল হচ্ছে, তারাও আলাদা করে আহ্বান করেছে। ফলে এ রাজ্যের প্রায় 80,000 আশাকর্মী তারা 23 তারিখ থেকে 23শে ডিসেম্বর থেকে কর্মবিরতিতে যাচ্ছে, লাগাতার কর্মবিরতিতে যাচ্ছে। আমাদের আহ্বান হচ্ছে, মানে বঞ্চনা শিকার হতে হতে দেওয়ালে পিঠ থেকে গেছে। সরকারি, কেন্দ্রীয় সরকারের প্রকল্প, রাজ্য সরকার তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, তাদেরকে নিয়োগ করেছে। ফলে দুটি সরকারেরই দায়িত্ব হচ্ছে আশাকর্মীদের সমস্যা এবং তাদের বেতন ভাতার সমস্ত দাবিকে পূরণ করা। এইটা যদি তারা নেহাতি না করে তাহলে আমাদের এই আন্দোলনটা যতদূর সম্ভব নিয়ে যাব এবং এ রাজ্যের সমস্ত কর্মীরাই এই আন্দোলনের সাথে আছে। সমস্ত জেলায় অনেক বড় বড় সভা হচ্ছে, তারা শপথ নিচ্ছে, তারা হাতে হাত রেখে শপথ নিচ্ছে। আমাদের দৃঢ় বিশ্বাস এ রাজ্যের সমস্ত আশাকর্মী পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নেতৃত্বে এআইইউটিউসির অনুমোদিত এই সংগঠনের দেখানো পথে তারা আছে, এই প্রত্যাশা আমাদের আছে। ফলে আমরা জয় ছিনিয়ে আনতে পারব। সমস্ত আশাকর্মীদের কাছে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের আহ্বান, আমরা আমাদের ন্যায্য যে দাবি নিয়ে, একটা শ্রমিকের অধিকার নিয়ে, শ্রমিকের মর্যাদা নিয়ে, তার বেতন ভাতা বৃদ্ধি সহ কর্মক্ষেত্রে তার নিরাপত্তা, সুরক্ষা, মর্যাদা, এই দাবিতে আমরা এই যে আন্দোলন শুরু করেছি, এই প্রত্যাশা নিয়েই যে সমস্ত আশাকর্মীরা যাতে তার নিজস্ব একটা কর্মচারীর দাবি, শ্রমিকের দাবি, এই দাবিকে সামনে রেখে এই আন্দোলনে সামিল হয়, এই আহ্বানই সমস্ত কর্মীর কাছে আমি রাখছি। নিউজটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটি লাইক, শেয়ার এবং কমেন্টস করে আমাদের সাথেই থাকুন। আর আপনাদের বন্ধুদেরকেও আমাদের এই ফেসবুক পেজটি লাইক করতে উৎসাহিত করুন।